আল্লাহ বলেন, নারীদেরকে বলেন এই 6 কাজের ওয়াদা করতে। 1, শিরিক করবে না। 2, চুরি করবে না। 3, জিনা করবে না। 4, সন্তান নষ্ট করবে না। 5, মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালায়া দিবে না। 6, নবীজির সুন্নতের খেলাফ, নবীজির তরিকার খেলাফ করবে না। আল্লাহ বলেন, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে, তাহলে আপনি বায়াত করান, আপনি তাদেরকে অঙ্গীকার করান। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং এই নারীদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তিগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলেন, এমন নেককার নারী, এমন চরিত্রবান নারী, এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন, আমি সাথে সাথে মাফ করে দেব। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আয়াত আছে, সূরা মুমতাহিনা 28 নম্বর পারায় আল্লাহ তাআলা বলছে নবীজিকে, হে নবী, যেই কোনো ইমানদার নারী, মহিলা, মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে, আপনি তাদের কাছে 6 জিনিসের অঙ্গীকার নেবেন। তাদেরকে বলবেন, তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও, মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও, মুসলিম নারী হিসাবে থাকতে চাও, তাহলে 6 কথার উপরে বায়াত হও। 6 কথার উপরে কোরআনে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, ইদা জাআকাল মুমিনাতু, যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ, মোমেন নারীগণ, তো তারা বায়াত করবে, ইউবাইনাকা, আপনার কাছে বায়াত করবে, আপনার কাছে অঙ্গীকার করবে, আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে, আপনার সাথে শপথ করবে। কি? 6 কথার। 1, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআন, 1 নাম্বার, তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবে না। 1। 2, ওয়ালা ইয়াসরিকনা, তারা নারীরা, মুসলমান মহিলা চুরি করবে না। 2 নাম্বার ওয়াদা করতে বলেন, স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা, দিয়ে দেওয়া, সেটা চুরির শামিল। ওয়ালা ইয়াসরিকনা, মুমিন নারী, আল্লাহ বলেন, বন্ধু ওয়াদা নেন, বায়াত করেন, বায়াত মজবুত ওয়াদা, চুরি করবে না, শিরিক করবে না। ওয়ালা ইয়াজনিনা, জিনা করবে না। নারী বেপর্দা হবে না, নারী বেহায়া হবে না, নারী ভিন পুরুষের দিকে তাকাবে না, নারী কোনো অবৈধ প্রেম করবে না। নারী মুমিন থাকতে হইলে জিনা ব্যভিচারের যত কিছু, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, দিলের জিনা, দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জিনা কোনোটাই করতে পারবে না। ওয়ালা ইয়াজনিন, আল্লাহ বলছে জিনা করবেন। মুসলিম নারী বেপর্দা হইতে পারে না, মুসলমান নারী বেহায়া হয় না। মুসলমান নারী সে তার চরিত্র, তার সতীত্ব, তার ইজ্জত, তার আব্রু নষ্ট করতে পারে না, তাইলে সে মুসলিম নারী না, এটা প্লাস্টিক। বেপর্দা নারী প্লাস্টিক, কথা বুঝেন নাই? এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। নারীর সত্তার মধ্যে, নারীর সৃষ্টির মধ্যে হায়া, আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেনই হায়া, লজ্জা দিয়ে। সেটাই যদি কেউ হারিয়ে ফেলে, তার থাকে কি আর? তার আর তো কিছুই থাকে না, কিছুই থাকে না। যেটা তার মূল উপাদান, একটা আখ, ইক্ষু, কুইসার, এটার ভিতরে চিপ দিছে বহুতক্ষণ ধরে, রসে বাইর হয় না, তো এইটার আর আসেটা কি? এটা জোকাটা দিয়ে কিনবে, কথা বুঝছেন না? ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেছে, কতক্ষণ দেওয়ার পরে আর কিচ্ছু বাইরে হয় না, দিয়ে সব লাইটের বইটা হালায় দেয়। তো যে নারী বেপর্দা হয়, যে নারী নিজের রূপ, যৌবন, দেহ, শরীর অন্যকে প্রদর্শন করে, তো এইটা
এরম সোবলা হয়ে যায়। আর মায়া ভালোবাসা মহব্বত থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনিনা, নবী বলেন তারা যেন বায়াত করে, শপথ করে জিনা করবে না, ব্যভিচার করবে না। আশ্চর্যের কথা হলো এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়েছে, তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলাটা হলো আবু সুফিয়ানের, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা, এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ, নাক, কান, কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলাত লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে, এমন জঘন্য মহিলা ছিল উনি। এই যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে, মূলত হিন্দ নাম, আকার নাই আর কি। তো যাই হোক, এই হিন্দা নামের এই মহিলা, তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হয়েছে। হ্যাঁ, মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো, বায়াত করো, বলছে কি কি বলেন, তো বলতে লাগছে। তো এর 3 নম্বরে যখন বলছে ওয়ালা ইয়াজনিনা, বলো এ কথার ওয়াদা করো যে জিনা করবে না। আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা, সেই মহিলা হিন্দ, তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহর রসুল, হে মুহাম্মদ, কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী, স্বাধীনা নারী, সে জিনা করতে পারে? মানে এটা কি কইলেন আপনি? সে অবাক হয়ে গেছে। তাফসীর আছে, কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন, কিন্তু আখলাক চরিত্র, সে বলতেছে, বললেন কি একজন আত্মমর্যাদা, আত্মসম্মান আছে যা, এমন নারী সে জিনা করতে পারে, সে অবৈধ সম্পর্ক করতে পারে? বলেন কি? অবাক হয়ে গেছে। চিন্তা করছেন, কুফরি অবস্থায়ও, বেঈমান অবস্থায়ও নিজের ইজ্জত, নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদর ছিল। আজ মুসলিম নারী, অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত, আর বিবাহিতা নারী পরকীয়া নিয়ে ব্যস্ত। বুঝেন না কথা? বিয়া বইছে যার কাছে, এবারের লগেই সমস্যা, শুধু এমনি রাস্তাতে পারে যাদের লগে কথা কয়, এবারের লগে কথা সুন্দর। এবার এটা অটোর ড্রাইভার হোক, সিএনজি ড্রাইভার হোক, বদিল্লা হোক, যে ইচ্ছাই হোক, কুলি হোক, দিন মজুর হোক, তার লগে কথা একদম শুদ্ধ, সুন্দর, হাসি ছাড়া কথা নাই। কিন্তু ঘরে যার সংসার করে, আবার লগে ছাঁত ছাঁত ঝাঁত ঝাঁত। কি আজীব মঞ্জার, কি আশ্চর্য কথা এটা! এটা কেমন এমন হবে কেন? হ্যাঁ, কেউ রাগ করবো, রাগ করলে কি এরকম কত রাগ কত জনে করে। জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন বন্ধু ওয়াদা নেন, ওয়ালা ইয়াজনিনা 3 নাম্বার। 4 নাম্বার ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে, মুমিন মহিলা হইতে হইলে বিনা কারণে শরীয়ত সম্মত ওজর ছাড়া সন্তান নষ্ট করবে না, ফিটনেস ধরে রাখার জন্য। হ্যাঁ, যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে, এই জন্য আর বাচ্চা নিবে না, শরীর ভাঙ্গা যাবে, মানুষ দেখলে আকর্ষণ লাগবে না, রোডে ঘাটে যে দেখবে তার আর ভাল লাগবে না, এই জন্য শরীর ভাঙ্গা যাবে, এই জন্য সন্তান নিবে না, এই জন্য আর বাচ্চা নিবে না। নাউযুবিল্লাহ।
এজন্য আল্লাহ বলে, বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না। এটা বৈশিষ্ট্য থাকতে হবে মুমিন নারীর। মুমিন নারীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয়, আদরের হয়, মহব্বতের হয়। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, নবীজি বলছে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো, ওই বংশে বিয়ে করো। খবর লাও এই বেডির মা, শাশি, খালা, হেগো জিফুত কয়জন জানো না এই কথা? হাদিস এটা। ফাইন্নী মুফাখিরু বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, বলেন কেননা আমার উম্মত যত বেশি হবে কিয়ামতের দিন আমি রাসূল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তাআলার সামনে গর্ব করব। এটা খেয়াল করা। তাইলে 4 নাম্বার এটা। 5 নাম্বার ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না। এই 5 নাম্বারের অর্থ হলো, হে নারী, হে নবী, মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে, বিবাহের পরে অবৈধ জিনা ব্যভিচার করে পেটে সন্তান আসছে, কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া, কিন্তু অথচ চালাইয়া দিছে নিজের স্বামীর নামে। কোরআন বলছে। 1450 বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে। হ্যাঁ, কত জঘন্য রোগ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয়। পরকীয়ায় আসক্ত নারী, সে ভিন পুরুষের দ্বারা জিনা ব্যভিচার করেছে, এরপরে সন্তান, তো সেটা যেন নিজ স্বামীর নামে, হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয়। মিথ্যা অপবাদ তাইলে দিল। এটা তো এই বেটার না, এটা তো মিথ্যা অপবাদ দিল। আল্লাহ বলছে এমনটা যেন করবে না। তো এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না। 6 নাম্বার ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন। এইটা বলার জন্য আমি কথাটা কইছি, মূলত এটা কেন পড়ছিলাম, এই 6 নাম্বারটা কনের লাগে। 6 নাম্বার হলো, হে নবী আপনি এই ওয়াদা নেন। এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা, আপনারা মা বোন, আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন সুন্নাত মোতাবেক পরিচালনা করা। এটার প্রমাণ এই 6 নাম্বার। 6 নাম্বারটার অর্থ হইল, আল্লাহ বলেন, হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন। কি ওয়াদা? যে ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন, যেই কোনো নেক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না, আপনার বিরোধিতা করবে না, প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে, সুন্নাত মোতাবেক করবে, নিজের খামখেয়ালিতে করবে না। আল্লাহ বলেন, নারীদেরকে বলেন এই 6 কাজের ওয়াদা করতে। 1 শিরিক করবে না, 2 চুরি করবে না, 3 জিনা করবে না, 4 সন্তান নষ্ট করবে না, 5 মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না, 6 নবীজির সুন্নতের খেলাফ, নবীজির তরিকার খেলাফ করবে না। আল্লাহ বলেন, ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে, তাহলে আপনি বায়াত করান, আপনি তাদেরকে অঙ্গীকার করান, ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ বলেন, এমন নেককার নারী, এমন চরিত্রবান নারী
এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করে দেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সীমাহীন মাফ করে নেওয়ালা, দয়া করে নেওয়ালা। এজন্য এটা বললাম। আজকে নাহিদ বলতেছিল, আমরাও বললাম, সুন্নাতের অনুসরণ চাই পুরুষদের জন্য, নারীদের জন্য। আপনারা এই যে কয়জন বাবা চাচা এখানে বসছেন, আপনাদেরকেও বলি, চাচা, বিড়ি সিগারেট যদি কারো খাওয়ার অভ্যাস থাকে তো মুসলমান হলে আখেরাতে যদি যাবেন মনে করেন, যদি মনে করেন মরবেন, কবরে যাবেন, যদি মনে করেন নবীজির সামনে দাঁড়াইতে হবে, তো আল্লাহর দোহাই বিড়ি খাইয়েন না। কোনো বিড়িখোর নবীর আশেক হইতে পারে না। বিড়ি খাওয়াই না বুড়া মিয়া, আপনি যদি 200 বছরও হায়াত হয় তাহলে আপনি মনে রাখেন, 900 বছরও যদি বয়স হয় আপনি কোনো নবীর প্রেমিক না, আপনি নবীকে ভালোবাসেন না। সোজা কথা, একের বাংলা কথা, হ্যাঁ সোজা হিসাব। গাফেল হওয়ার উচিত না। এজন্য চা দোকানে আড্ডা দিলেন, টেলিভিশনে নাচ গান দেখলেন, বয়সকালে মনে রাখতে হবে এটা আখেরাত যে চিনে তার কাজ না, পরকাল যে মরবে তার কাজ না। এজন্য আজকে আমিও বললাম আপনাদের কাছে, আমরা প্রত্যেকেই মা বোনদের কাছেও বলি, ছোট ছোট সুন্নাতের বই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের বই আছে, আপনি সংগ্রহ করেন, কিনতে চেষ্টা করেন। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মুহিউসসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, ওনার একটা বই আছে তালিমুস সুন্নাহ নামে, এরকম সুন্দর সবুজ কালারের একটা বই, মোটা, প্রায় 300-350 টাকা দাম হবে। এই বইটা একজন মুসলমানের জীবনে যত সুন্নাত দরকার, ছোট বড় এবং বিস্তারিত ব্যাখ্যা সহ বিস্তারিত বাংলায় বর্ণনা আছে। এরপরে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রাহমাতুল্লাহ আলাইহির লিখিত উসওয়ায়ে রাসূল আকরাম, এটা নবীজির সুন্নাতের উপরে লিখিত কিতাব। পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা কুতবে আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহর লিখিত কিতাব প্যারে নবী কি প্যারি সুন্নতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নাত, এরকম ছোট বই আছে, সুন্দর বাংলায় অনুবাদ আছে এই নামেই, প্রিয় নবীর প্রিয় সুন্নাত। এগুলো পড়া দরকার, এগুলো দেখা দরকার। আমরা সাধারণ মানুষ কিতা করতাম, সব তো শিক্ষা কুলাইতারি না, কিন্তু বাজারে কি কি তরকারি আছে এবারটা কিন্তু জানে, গ্রামে কোন কোন বাড়িতে কোন ফ্যাঁস আছে এবারটা সব কিছু জানে। বা এই খবরের ব্যাপারে এক্সপার্ট, কোনানে ফ্যাঁসটা লাগান যায়, কোনানে গপ মারন যায়, এই কামে কিন্তু কোনো বিশ্রাম নাই। কিন্তু আখেরাত পরকাল ইবাদত বন্দিগি শিখতে বললে সময় নাই, শরীর নাই, বয়স নাই, রোগ ব্যারাম, কোয়ানি জুরানি, হাজার কিসিমের মানে অভিযোগ। এসব মনে হয় যেন উনি মরবে না। আপনি এই সমস্ত কথা বললে মৃত্যু থেকে বাঁচতে পারবেন? কথা বলেন, সময় নাই, বয়স নাই, হায়াত নাই, সুযোগ নাই, পারি না, কিতা করতাম, হ্যাঁ, এই সমস্ত কথা বললে মৃত্যু ঠেকাইতে পারবেন কেউ? এজন্য মা বোনদের কাছে বলি, মা আপনারা প্রয়োজনে নিজেরা নিজেদের স্বামী, নিজেদের ছেলে, নিজেদের ভাইদেরকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে কিতাব কিনবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। দেখেন, আমি যেই আয়াত পড়েছি এই আয়াতের তর্জমা শুনেন শুধু। আল্লাহ তাআলা কোরআনুল করিমের 4টি আয়াত পড়ছি, সূরা আলাম নাশরাহ, এই সূরার আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক, হে নবী বন্ধু, আপনার বক্ষ, আপনার দিল, আপনার ভেতর আমি আল্লাহ নিজে খুলে দিয়েছি, আলোকিত করে দিয়েছি, উন্মোচিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থ হলো এই, 40 বছর বয়সে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করবেন, তো তার আগ মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইল পাঠিয়ে নবীজির বক্ষ বিদারণ করেছেন এবং এই বক্ষ বিদীর্ণ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা আর পার কলব, হৃদয়, অন্তর, এটা বের করে এটাকে জান্নাতি পানি দ্বারা এবং জমজমের পানি দ্বারা ধুয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, বীরত্ব, বিভিন্ন রকমের নিয়ামত যা পরবর্তী 23 বছরে ইসলাম প্রচার করার জন্য লাগবে, তা সব কিছু আল্লাহ তাআলা নবীজির কলিজা দিলের মধ্যে ভরপুর করে পূর্ণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আপনার অন্তর, আপনার দিল, আপনার ভেতর আমি আল্লাহ খুলে দিয়েছি, আলোকিত করে দিয়েছি, এর মধ্যে যা দরকার তা পূর্ণ করে দিয়েছি। এখানে আমাদের জন্য সবক কি? আমাদের জন্য সবক হলো, কোনো মুসলমান যখন আল্লাহকে পূর্ণ মানতে চায়, আখিরাতকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তো আল্লাহ তাআলাই তখন তার আকাঙ্ক্ষা দেখলে, হৃদয়ের আগ্রহ দেখলে আল্লাহ তাআলাই তার অন্তর, আত্মা, ভেতরটা পাক এবং সাফ করে ইসলামের পথে চলবার মতো হিম্মত, শক্তি, সাহস আল্লাহ তাআলাই দান করে। এজন্য নিজে সবসময় আল্লাহর কাছে মুহতাজ হওয়া, দোয়া করা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শিখাইছেন আমাদেরকে, রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। রব্বিশরাহলি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন, আমার দিল খুলে দেন। আপনি দয়া না করলে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, আপনি দয়া না করলে হালাল খাওয়া সম্ভব না, আপনি দয়া না করলে গুনাহ থেকে বাঁচা সম্ভব না, আপনি দয়া না করলে দিন মোতাবেক চলা সম্ভব না। যেন আল্লাহর কাছ থেকে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। রব্বিশরাহলি সাদরি, এই আয়াতে আল্লাহ তাআলা বন্ধুকে, নবীকে বলছে, আমি আপনার দিল খুলে দিয়েছি। আমাদেরকেও দিল যদি আমাদের খুলতে হয়, ভেতর থেকে শক্তি লাগে, হিম্মত লাগে ইবাদত আমলে, যে পৃথিবী উল্টে যাক, আমি নাফরমানি করব না, আমি গুনাহ করব না, আমি নামাজ ছাড়ব না। আজ যে বেড়ি নিজে নিজে মনে করে, আচ্ছা চেষ্টা তো করি, সম্ভব হইলে করমু, হ্যাঁ পারি তো না, এ মনে করেন দুর্বল, এ ভীরু, এ কাপুরুষ, সে পারবে না। এজন্য নিজের একটা মজবুত সিদ্ধান্ত লাগবে, তো আল্লাহর দয়া আসবে, আল্লাহর রহমত আসবে। এজন্য আজকে এই কথাটা বললাম যে গুনাহ ত্যাগ করার জন্য, নেক আমলে অভ্যস্ত হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা বলেন এরপরে, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যাহরাক। নবীজি 40 বছরের আগে মানুষ সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী নির্যাতন, সমস্ত রকমের গুনার মধ্যে ডুবা ছিল। নবী পেরেশান ছিলেন, অস্থির হয়ে গেছিলেন। এই মানুষগুলোকে কি করা, কিভাবে ঠিক করবে, কিভাবে বদলাবে, কিভাবে সুন্দর করবে, এই চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝা মনে হইতো নিজের কাছে, এবং কোমর বাঁকা হয়ে যাচ্ছিল, অর্থাৎ একদম টেনশনে অস্থির হয়ে যাচ্ছিলেন। আল্লাহ বলেন, আপনার অন্তর খুলে দিয়ে আমি আল্লাহ উম্মতের জন্য আপনার যে টেনশন, পেরেশানি, আপনার যে অস্থিরতা, সেটা আমি দূর করে দিলাম। অর্থাৎ কোরআন নাজিল শুরু করলাম, এবার কোনো টেনশন নাই আর। কোরআন আসতে থাকবে, আপনি বলতে থাকবেন, মানুষ বদলাইতে থাকবে। 23 বছরে কিয়ামত পর্যন্তের জন্য মানুষের পরিবর্তনে যা যা লাগবে আমি আল্লাহ তাই আপনার কাছে পেশ করব, নাজিল করব। আপনি পড়বেন, আপনি শুনবেন, আপনি গ্রহণ করবেন, উম্মতের কাছে পেশ করবেন, তারা আমল করবে, তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, 23টা বছর টানা আপনি আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে, দ্বীনের পথে মানুষকে ডাকতে গিয়ে জুলুম,
নির্যাতন, মিথ্যা অপবাদ, গালিগালাজ, হ্যাঁ, টিটকারি, মস্কারি, ঠাট্টা, উপহাস, কত রকমের প্রতিবন্ধকতা আপনার মধ্যে আসবে। আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে অসম্মানী করবে, আপনাকে বেইজ্জতি করবে, অপমানিত করবে। আল্লাহ বলেন আপনি ঘাবড়াবেন না, মানুষের কাছে সম্মান মর্যাদার দিকে ফিরেও তাকাবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার আজমত আমি আল্লাহ সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমি উঠাইতে থাকব। আমি উঠাইতে, আপনারে উঠাইতে উঠাইতে একদিন দেখবেন আমি আল্লাহ আরশে আজিমে আমার মেহমান হিসাবে আপনাকে নিয়ে যাব, যেখানে কোনো মাখলুক যায় না। এবং নবীজিকে নিছেন, মেরাজে নিয়ে গেছেন না। এই জন্য এই 4 আয়াতের আলোকে এখন আমি শেষ কথাটা বলতে চাই। যত মা বোন এসেছেন, পুরুষরা এসেছেন, সবার কাছে কথা হইল আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সকল বিবেচনায় শ্রেষ্ঠ, সর্বদিকে তিনি সেরা, সর্ববিবেচনায় সেরা। এত দামি, এত শ্রেষ্ঠ, এত সেরা, এত সর্বগুণে গুণান্বিত পরিপূর্ণ নবী পাওয়ার পরও আমরা যদি জাহান্নামী হই তো দুর্ভাগ্য ছাড়া আর কিছু না, বদনসিব ছাড়া আর কিছু না, আমাদের মন্দ কপাল ছাড়া আর কিছু না। এজন্য পুরুষ কিংবা নারী, মা বোন, সবার কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিজেদের জীবন সুন্দর করেন, নিজেদের জীবন সুন্দর করেন, সুন্নাতের অনুসরণ করেন। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ, যিনি পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার শায়েখ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন নবীজির মহব্বত বাড়ে 5টি কাজে। এই শেষ কথা এটা বলি, কয় কাজে? 5 কাজে নবীজির ভালোবাসা বাড়ে, মহব্বত বাড়ে। 1 নাম্বার, প্রত্যেক সোমবারে রোজা রাখা, যেটাই বললো না, এটা 1 নাম্বার। প্রত্যেক সোমবারে রোজা রাখে যে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে। সুবহান, প্রত্যেক সোমবারে রোজা, শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, আমল করার জন্য। মসজিদের বাইরের থেকে সুবহানাল্লাহ কইয়া গেছে, আমল করবা কিনা হেটা কও। প্রত্যেক সোমবারে রোজা রাখবে, বলো ইনশাআল্লাহ। যুবক যারা অবিবাহিত তাদের জন্য তো আরো বেশি দরকার, আরো বেশি দরকার। রোজার বরকতে চরিত্র হেফাজত হয়, আখলাকের হেফাজত হয়। রসুলের হাদিসে নবীজি বলছে যারা এখনো বিবাহ করতে দেরি হচ্ছে, প্রস্তুতি আছে, ব্যবস্থাপনা আছে, বিভিন্ন কারণ, তো আল্লাহ নবী বলছে রোজা রাখো, রোজা তোমার আখলাক নিয়ন্ত্রণ করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য 1 নম্বরে প্রত্যেক সোমবারে কি রাখা? রোজা। 2 নম্বর মাসনুন দোয়া, সকালবেলা ঘুম থেকে উঠে আবার রাত্রিবেলা ঘুম যাওয়া পর্যন্ত আমি যা যা করি, আমরা প্রত্যেক কাজের ক্ষেত্রে নবীজির শিখানো দোয়া আছে, আছে কিনা বলেন? ঘুম থেকে উঠে, ঘুম যাওয়ার আগে, বাথরুমে যাওয়ার আগে, বাথরুম থেকে বের হয়ে, খাওয়ার আগে, খাওয়ার পরে, মসজিদে ঢুকার আগে, মসজিদ থেকে বের হওয়ার আগে, একেবারে সব ব্যাপারে মাসনুন দোয়া নবীজির আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো শিখে শিখে পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তার বাড়তে থাকে। এই হলো কয়টা? 2টা। 3 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বাড়ে যে ব্যক্তি সব কাজ সুন্নত মোতাবেক করতে চেষ্টা করে। সকল কাজ যে কি করে? সুন্নাত মোতাবেক, সুন্নাত মোতাবেক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক করতেন, এজন্য আমি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, বাম পাও দিয়ে বাথরুমে ঢুকতেন, ডান হাতে পানি পান করতেন, ডান হাতে খাবার গ্রহণ করতেন। মনে করেন এভাবে কদম কদম সুন্নত আছে, এই সুন্নতগুলো যে মানে রাসূলের ভালোবাসা তার বাড়তে থাকে।
4 নাম্বার, প্রতিদিন নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দিষ্ট কোনো জীবনী, নবীজির জীবনী, অনেক বই আছে ভালো ভালো, এই নবীজির জীবনীর উপরে কোনো বই কেউ যদি নিয়মিত পড়তে থাকে, নবীজির জন্ম, নবীজির শৈশবকাল, নবীজির কিশোরকাল, নবীজির যৌবনকাল, নবীজি নবুয়তের পূর্বে 40 বছর কি করছে, 40 বছর পরে 23 বছর কি করছে, মক্কায় কি হলো, মদিনায় কি হলো, এগুলো যে বারবার বারবার পড়তে থাকে, আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা তার বাড়তে থাকে। 4 নাম্বার। 5 নাম্বার, শেষটা হলো প্রতিদিন নির্দিষ্টভাবে আলাদাভাবে নিজের ভালোবাসায়, নিজের মহব্বতে, নিজের আন্তরিকতা নিয়ে নবীজির উপরে দুরুদ সালাম পাঠ করা, দুরুদ শরীফ পড়া। ও জিলাপির সাথে না, বিরিয়ানির সাথে না, খিচুড়ির লগে না, দুরুদ ও সালাম এটা আমল, এটা অনুষ্ঠান না। নামাজ যেমন একটা আমল, রোজা একটা আমল, জিকির একটা আমল, কোরআন তেলাওয়াত একটা আমল, হজ একটা আমল, ঠিক এরকমভাবে নবীর উপরে দুরুদ সালাম পড়া এটা একটা আমল। এটা একটা কি বলেন না, একটা আমল। আমল এটা প্রত্যেক ব্যক্তি যত বেশি দুরুদ শরীফ পড়বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তত তার ফায়দা হবে, তত তার ফায়দা হবে। এজন্য এই 5টা কাজ: 1 নাম্বার সোমবারে রোজা রাখা, 2 নাম্বার মাসনুন প্রত্যেক কাজে নবীর শেখানো দোয়াগুলো পড়া, 3 নাম্বার সব কাজ নবীজির সুন্নত মোতাবেক করা, 4 নাম্বার নবীজির জীবনীর উপরে কোনো একটি কিতাব ধারাবাহিক পড়তে থাকা, 5 নাম্বার প্রতিদিন নবীজির ভালোবাসায় কি পড়া, দুরুদ ও সালাম পড়া। আমাদের কাছে দুরুদ ও সালামের কই বই আনছেন? দুরুদ সালামের বই আনছেন? আমার খুলনার হজরতের খাদেম খালেদ সাইফুল্লাহ ভাইকে দিয়ে আমি গত 1 সপ্তাহ ধরে এই বই এগুলো আনাইছি, অনেক সুন্দর সুন্দর বই। এই যে 1 নাম্বার বই হলো দুরুদ সালামের বই। এখানে 40টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাদিসের কিতাবে বর্ণিত দুরুদ সালাম আছে। আমি আজকে কতক্ষণ পড়ছি খেয়াল করছি, শুরুতে যে পড়লাম কয়েকটা অতিরিক্ত দুরুদ, এগুলো এনে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হইলে কি আমল করতে হয়, যেই আমল করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায়, এটার আমল এখানে আছে। হ্যাঁ, এটা এই ছোট্ট বইটা, এটার দাম 20 টাকা, আরও আছে। এরপরে একজন মুসলমানের জীবনে, এগুলো আমি খুলনার হজরতের বই, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, এই বইটা হলো ইমানের 77 শাখা। তোমরাও দেখাইও, ঠিক আছে নি কথাটা? ইমানের 77 শাখা, অর্থাৎ একজন মুসলমান পরিপূর্ণ ইমানদার হইতে হইলে দিন ইসলামের 77টা শাখা আছে। এই সবটা কিছু করণীয়, কিছু বর্জনীয়, এগুলো তাকে শিখতে হয়, জানতে হয়, মানতে হয়, পালন করতে হয়। যেমন নামাজ পড়া, এটা যেমন আপনার উপরে ফরজ, হারাম রোজগার না করা এটাও আপনার উপরে ফরজ। কথা বোঝেন না আপনি? যেমন একজন লোক নামাজ পড়লো, সে নামাজি, কিন্তু সুদ খাইলো, এবারটা কোনো দিনদার না, এবার নামাজি। এবারটা কি নামাজি হয়েছে, কি হয় নাই? পূর্ণ দিনদার হবে সে, ইমানের 77 শাখা পুরাটা পালন করবে। যে এই বইটার মধ্যে আছে ইমানের 77 শাখা, একটা একটা করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, মাত্র 30 টাকা দাম। এইটা আপনারা কিনবেন। মা বোনরা কিনতে চাইলে পরে খবর দিবেন নজরুলের কাছে, তখন দেখবেন সে সংগ্রহ করে দিবে। এই বইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজীবন সাহাবায়ে কেরাম, নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন রাত্রিবেলা, কিভাবে পড়তেন, কতটুকু পড়তেন, কতক্ষণ পড়তেন, কি কি পড়তেন, কি দোয়া করতেন, সব কিছু এখানে বিস্তারিত নবীজির আমল তাহাজ্জুদের এখানে আছে। এরপরে আপনার অনেকগুলো সুন্দর সুন্দর ফেস্টুন আছে খুলনার হজরতের, এখানে বিভিন্ন আমলের ফেস্টুন, স্টিকার, কাগজ, এই সব কিছু আমরা হজরতের এগুলো আমি আনাইছি, এগুলো জায়গায় জায়গায় বিক্রি করি। ইমানের 77 শাখা, অনেক সুন্দর একটা, এটা হেরার যাতে ওঠে, এটা দেখান। এই যে ইমানের 77 শাখা একটা ব্যানার আছে, খুব সুন্দর, এখানে ঘরে টাঙ্গা। আমি আজকেও আমার বাসায় সামনের রুমে একটা লাগাইছি। এখানে 77 শাখা ইমানের একটা একটা করে লেখা আছে। আপনি দেখলে
পড়লে মিলাইতে পারবেন আপনার কাছে আছে কোনটা নাই কোনটা। যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা নিজের মধ্যে আনার চেষ্টা করা। এটাও আলাদা বিক্রি করা হয় 250 টাকা। হ্যাঁ, এই যে লাল চিহ্ন দেওয়া আছে যেগুলো ছেড়ে দিতে হবে, সবুজ চিহ্ন আছে যেগুলো করতে হবে, আলাদা আলাদা বৈশিষ্ট্য, অনেক সুন্দর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। নামাজের পরে যাদের দরকার হয় কিনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে এই মজলিস পুরুষ মহিলা সবার জন্যই হচ্ছে। সমস্যা শুধু আমার একটু আসতে দেরি হয়, দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আসতে পারি, ঠিক আছে না ইনশাআল্লাহ। এটা যেন আমাদের স্থায়ী নিয়মিত একটি মাসিক ইসলাহি মজলিসে পরিণত হয়। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা যেন চালু হয়, একটা সুন্দর মসজিদ যেন চালু হয়, এখানে একটা যেন সুন্দর দ্বীনি মজলিস চালু হয়। আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, সব হবে ইনশাআল্লাহ। এই জন্য ইউটিউবার ছেলেরাও তোমরাও সহযোগিতা করবা। সব সময় তোমরা আসো তো নজরুল তোমাদেরকেও মহব্বত করে, তোমরাও চেষ্টা করো কখনো সুযোগ সুবিধা মতো এই মসজিদ মজলিসের জন্য দান সহযোগিতা করবা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম।